আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে। ঝড় বৃষ্টির ভিতরেও পায়রাগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। এই নতুন কোয়েল পাখির জন্য সেট আপ নিয়ে আসলাম। ঝড়ের কারণে সব ভিতরে রাখা। এখানে সব দেশি গিরিবাজ পায়রা, সব আমার বাসার পুরাতন গিরিবাজ পায়রা। আর এই যে নিচে এইদিকেও আছে, এদিকে নতুন ঘর করা। এটা এই ঘরটায় সব আমার পাকিস্তানি বাচ্চা রাখা। এইগুলো সবই আমার ঘরের বাচ্চা। আল্লাহর রহমতে মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। সবগুলো বাচ্চাই অনেক সুন্দর, স্ট্যান্ডিং কোয়ালিটি সব মাশাআল্লাহ অনেক সুন্দর। সবগুলোই বাড়ির বাচ্চা মাশাআল্লাহ। এদের কালার স্ট্যান্ডিং সব মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ছিল আমার বাচ্চার সেট আপ। আমাদের মেন ব্রিডিং রুমটা তো এর আগেও দেখছেন আপনারা, কিন্তু অনেক চেঞ্জ আছে। আগে এখানে কাঠের খোপ ছিল, ওটা বের করে ফেলছি। এখন এই যে এখান থেকেই শুরু করি। এই যে কাঠে এখানে একটা খাঁচা বসানো আছে মাটি মতো আলাদার জন্য। তারপরে যে এখান থেকে খাঁচা শুরু। টেডি 35 ফিরোজপুরি বাচ্চা আছে এখানে। আমার বাসায় এক জোড়াই রেসার আছে। এই যে এক জোড়া রেসার, গলায় লাল। আল্লাহর রহমতে প্রত্যেকটা জোড়াই সুস্থ আছে। ডিম বাচ্চা দিয়ে ডিম পেরেছে, বাচ্চা হবে। মশাতে আমার অনেক ক্ষতি করে দিয়েছে এবার। প্রায় 10টার মতন বাচ্চা মারা গিয়েছে আমার, শুধু এই মশার কারণে। এদিকে আছে কিছু সাহারানপুরি, ব্ল্যাক সাহারানপুরি, টুপিলা সাহারানপুরি। এদিকে আছে টেডি, ডিমগুলো খুব শীঘ্রই। নিচেও আছে, এখানে এরা ডিম নিয়ে বসে আছে, এরা ডিম দেবে। সাহারানপুরি, এই যে আরেকটা সাহারানপুরি। নিচে আমার কোয়েল পাখি আছে, ডিম দেয়। আমার পাখিগুলো সব সুস্থ আছে, সব আস্তে আস্তে সেট করা। আগে এমন ছিল না, এখন আস্তে আস্তে এই যে হচ্ছে এরকম। এখানে সব মদ্দাগুলো রাখা। আমার বাসার সবগুলোই আমার কালেকশন। দু একটা আমার বাড়ির বাচ্চা। আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না, আলোর বিপরীতে তাই। আল্লাহর রহমতে বাচ্চাগুলো ভালোভাবে বের হলে পারেই আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বা আপনাদের যদি কারো কাছে জানা থাকে যে মশার পক্স, পায়রার পক্স তাড়ানোর যদি কোনো ওষুধ, ভালো ওষুধ, কার্যকরী ওষুধ থাকে আমাকে জানাবেন। আমি খুবই অনেক বড় রকমের সমস্যা হয়ে গেছে। আমার প্রায় 10টা মতন বাচ্চা আমার মারা গেছে শুধু এই পক্সের কারণে। তারপর কি এমনি অন্য অন্য এডাল্ট পায়রাগুলো সবগুলোই সুস্থ আছে।
ভাবছি এখানে একটা খাঁচা দিই, এখানে আর দুটো খাঁচা দিব, উপরের লাইনটাতেও এক সারি খাঁচা, এই লাইনটাতেও এক সারি খাঁচা দিব। ব্রিডিং রুমটা বড় করব। আমার এই মোরগটা অনেক শখের মোরগ, কিন্তু মোরগটা টাল হয়ে গেছে, পিট দিতে পারে না বললেই চলে, আমি তাও রেখে দিয়েছি। আমার শখের একজোড়া পায়রা যতদিন বাজবে ততদিন আমার বাসায় থাকবে, ডিম পারুক আর না পারুক, যতদিন বাজবে ততদিন আমার বাসায় থাকবে। আপনাদের কিছু বাচ্চা দেখায়, চলেন। এখানে কিছু বাচ্চা আছে, দেখেন, এই যে বাচ্চা, এই নীলা, এটা আমার বাসার নীলা কামাগারের বাচ্চা। এটা এই মাঝেরটা করস, টেডি আর কামাগারের করস, ওইটাও কামাগারের বাচ্চা, নীলা কামাগার। ওই দেখেন নিচে নীলা কামাগারের বাচ্চা। এই উপরের এইটা হলো আমার বড় ভাই ভীম পূজন লাভ থেকে আমি কিনছি, নীলয় চৌধুরীর কাছ থেকে কিনছি। এই জোড়াটা হারাই গিয়েছে, ওই ঘরে এক জোড়া রেসার আছে, ওনার কাছ থেকেই নেওয়া। দু একটা আমার এখানে এই গিরিবাস পায়রারও বাচ্চা আছে, যেমন এই উপরে দুইটা গিরিবাস পায়রার বাচ্চা, এটা আমার চোখ হলুদ পায়রার বাচ্চা। ওই ওখানে আছে, এই যে এখানে নিচেরটা গিরিবাস পায়রার বাচ্চা। বাদ বাকি সবগুলোই আমার পাকিস্তানি পায়রার বাচ্চা। বাচ্চাগুলো আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে, চোখ মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে আমার একটা গোলা পায়রার বাচ্চাও আছে, ওই কালোটা হলো আমার গোলা পায়রার বাচ্চা। পায়রাগুলো মাশাআল্লাহ অনেক সুস্থ সবল আছে। আগামী 2-3 দিনের ভিতরে পায়রাগুলোকে সব বের করে দিয়ে উড়ানোর ইচ্ছা আছে। এই সিজনে অনেকগুলো বাচ্চা হয়েছে, এবার উড়ায় দেখবো যে কেমন হয়, কি হয়। সবাই আমার পায়রার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।